আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে রাজনৈতিক যে দল এবং সরকারি দলের প্রচণ্ড বিপর্যয় চলতেছে। কিভাবে আসুন আমরা কিছুটা বিশ্লেষণ করি। এক, তারেক রহমান আপনারা জানেন যে রাষ্ট্র চালাতে খানিকটা ব্যর্থ আছে, কারণ বর্তমানে একের পর এক তেল, বিদ্যুৎ, গ্যাস নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এমনকি দেখেন, আগে ভিডিওটা দেখেন, পরে আমরা বিস্তারিত আলোচনা করি। যাই হোক, আপনারা জানেন যে 11 দলীয় ঐক্য জোট, জামাতের আমির সহ এনসিপির নাহিদ ইসলাম, ডক্টর শফিকুর রহমান, এলডিপির কর্নেল উনি সহ 11 দলীয় যে জোট, তারা সবাই একাত্রে মিলে সরকার বিরোধী একটা আন্দোলনে নামে। আন্দোলনটা হলো যে গ্যাস যে বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দিই। আসলে বর্তমানে বাংলাদেশে চলতেছে একদম গ্রাম পর্যায় থেকে বাংলাদেশের সর্বত্র জায়গায় শহরগুলিতে লোডশেডিং, একটু পর পরই লোডশেডিং, এবং লোডশেডিং এমন পর্যায়ে গিয়েছে যা মানুষকে একদম অস্থিরতা করে ফেলেছে। ঠিকমতো বাচ্চারা লেখাপড়া করতে পারছে না ঠিকমতো ঘুমাতে। যে সময় মানুষ বাসায় থাকবে একদম রাত্রে, সেই সময় কারেন্ট থাকে না। এখন কথা হলো, হঠাৎ করে কেন এত বিদ্যুৎ সংকট? প্রশ্ন সবার কাছে। দেখেন, শুধু বিদ্যুৎই না, এই মুহূর্তে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে গ্যাসেরও অনেক সংকট। আমরা যে জায়গায় থাকি সে জায়গায় অনেক গ্যাসের কারণে রান্না করা হচ্ছে অনেক কষ্টে লাকড়ি দিয়ে। এখন কথা হলো, আসসালামু আলাইকুম। যদি লাকড়ির দুঃখের কথা পরিবেশ কি না বলবো, থাকে, আপনার লোডশেডিং এর জ্বালায় আমরাই তো বড় বড় অতিষ্ঠ, বিল্ডিং আর ঢাকার গ্রাহকের ভিতরে কথা নাই বা যারা বললাম। আছে, কথাটা বা বলারও একটা ঢাকা কারণ আছে। বাদে, ঢাকা একটু এই যে দেখেন, আমার লোডশেডিং এখন কমই মেন হয়, লাইনের কারণ সাপ্লাই দেখেন, ক্যাপিটাল সিটি তো। তেরোশো যারা আশি ঢাকার কিলোওয়াট, বাইরে যে শহরগুলো মানে আছে, হচ্ছে ওয়ান তারা পয়েন্ট থ্রি মেগাওয়াট। 3 তলা, 4 তলা, 5 তলা এখন বা এটা 6 তলা দেখানোর পরে বিল্ডিং যদি বলি যে আমার কি এখানে করতে হয়, 4টা লাকড়ি লাইন দিয়ে আছে, 4টা লাইনের পাকা। 3টাই বন্ধ, একটা লাইন প্রশ্ন, চালু রাখতে যেখানে পারছি। এটার কারণ গ্যাস আর লোডশেডিং। কি তো লোডশেডিং এর ব্যবস্থা এত করা আছে। পরিমাণ ভয়াবহতা এখন যে কথা আমার হলো, 4টা লাইনের 3টা বন্ধ হঠাৎ রাখতে করে হচ্ছে। এই তা সংকটগুলো কারণ কি? অর্থাৎ এত পরিমাণ বিদ্যুৎ এই লাইনটা যদি যে একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ লোডশেডিং থাকবে, হয়, 3 ঘন্টা পর দেখেন 1 ঘন্টা পাবে। একদম তো এই হচ্ছে যে পরিস্থিতি আমার বিদ্যুৎ চাকরি একজন লাইফের। কর্মকর্তা সে পর্যন্ত বিরক্ত ভয়াবহ হয়ে গেছে। লোডশেডিং, দেখেন এটাই আমি ফেস সে কি বলে। করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। যাই হোক, এই বিদ্যুৎ কর্মকর্তার কথা আপনারা শুনলেন। অর্থাৎ সারা বাংলাদেশে এই ভয়াবহ পরিস্থিতিটি এখন চলতেছে। এখন যার ক্যাপাসিটি মনে করেন একটা লাইন চালানোর, সে 3টে 4টে লাইনে কিভাবে বিদ্যুৎ দিবে বলেন? তার তো একটা পর্যাপ্ত একটা আছে। এখন যেভাবে বিদ্যুৎ মানে যাওয়া আসা করে, তাতে বাচ্চাদের লেখাপড়ার সমস্যা আছে, এবং সারা বাংলাদেশের মানুষকে একটা অস্থিরতার মধ্যে ফেলেছে সরকার। এখন দেখেন, আপনারা কিছুদিন আগেও কিন্তু এই যে প্রত্যেকটা পাম্পে পাম্পে গিয়ে মানে তেলের সংকট দেখা গেছে। এই প্রসঙ্গটা আমরা একটু পরে আসি, যে যখন
বিরোধী দল বলছে আপনারা যদি না পারেন তাহলে আপনারা সবাই বলেন যে আমরা কিভাবে এই সংকটগুলো মোকাবিলা করা যায় সেটা আমরা ব্যবস্থা করি। তখন 10 জনের একটা কমিটি গঠন করে দিয়েছে বিরোধী দল সহ সরকার দল পক্ষ থেকে। তখন দেখেন সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন পাম্পে আর কিন্তু সেরকম আর সমস্যা নেই, তেলের সংকট নেই। তাহলে হঠাৎ করে আবার বিদ্যুতে কেন সমস্যা? নিশ্চয়ই কিছু কারণ আছে। আপনারা জানেন যে বাংলাদেশের একটা বড় গ্রুপ বসুন্ধরা মালিক সুবহান, তাকে আর কি বিদ্যুতের এই প্রকল্পটা মানে বেসরকারিভাবে গ্যাস বিদ্যুতের এই প্রকল্পটা, তেলের যে আম, সংকট, সেগুলো তার হাতে তুলে দিতে চাচ্ছে। দেখেন, এটাই কিন্তু একটা সিন্ডিকেট। যদি সিন্ডিকেটের হাতে চলে যায়, মালিকানার দিকে তেল মানে সংগ্রহ করার দিকে চলে যায়, তাহলে কিন্তু বিদ্যুতের একটা আরও ভয়াবহ পরিস্থিতি হবে। অর্থাৎ এখন আমার বিদ্যুৎ মনে করেন ইউনিট 1 টাকা, তখন যদি ওই মালিকানার দিন দেয়, তাহলে তারা জোর করে, তারাও তো ব্যবসা করবে, সরকারকে ব্যাট দেবে, তারা জোর করে সেটার দাম করা হবে 5 টাকা। বুঝতে পেরেছেন? এখান থেকে আবার ওই যে যারা এখন তো মনে করেন চান্দা টান্দা খেতে পারে না, সরকারি অনেক দল আছে, তাদেরকে আবার দেওয়া হবে মনে করেন 5 টাকার ভিতরে। আগে 1 টাকা নিত, এখন 5 টাকা নেয় না, 2 টাকা দিয়ে দেবে, 3 টাকা তাদের ফেলবে। বুঝতে পেরেছেন? এইরকমের একটা ভাগাভাগির একটা সিস্টেম করতেছে বর্তমানে আসলে সরকার। আসলে এটা বুঝে করতেছে না না বুঝে করতেছে আমার জানেনি। তবে এটা নিয়ে অলরেডি বিরোধী দল সহ এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন, যারা বোঝে, বিশাল একটা মানে আন্দোলনের একটা ইঙ্গিত দিয়েছেন, আন্দোলন করেছেন, সচিবালয় পর্যন্ত ঘেরাও দিয়েছেন তারা, এবং সেখানে তারা কর্মসূচি দিয়েছেন। দেখেন, বিরোধী দল একটা ছায়া সরকার বলি, এই যে বর্তমানে যে বাংলাদেশের যে বিরোধী দল, একটা চমৎকার মানে রাজনৈতিক বিরোধী দল আমি মনে করি। তারা কিন্তু ভদ্র নর্ম, যদি সরকার যেটা ভুল করবে সেটার কিন্তু বিরোধিতা করে, এবং যেটা ভালো করে সেটা কিন্তু বাহবা দেয়। এরকম ওরা দ্বিতীয়টা বিরোধী দল আমি বাংলাদেশের ইতিহাসে আর দেখিনি। যাই হোক, আমরা এই প্রসঙ্গে নিয়ে আসি। তেল ও গ্যাস সংকটের মানে যে এইটা যে সংকট, এই মোকাবিলা করার উপায় কি, এটা নিয়ে একটু কথা বলি। আসুন, দেখেন, আপনারা মনে আছে কিছুদিন আগে যে পাপে পাপে যে ভিড়, পরে যেহেতু একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ভিড়গুলো ছিল না, ছিল। তাহলে কথা হলে, যদি সরকারি দল মানে বিরোধী দলের সাথে মিলে যদি আর একটা কমিটি গঠন করে, মানে সবাই বৈঠকে বসে সুন্দর করে আর একটা কমিটি গঠন করে বলি, এটার কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখেন, গ্যাস একটা খনিজ সম্পদ, আমরা জানি। গ্যাস পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের যে গ্যাস আছে তা দিয়ে কিন্তু বাংলাদেশ চলে। এখন এই গ্যাসগুলো যদি যারা মনে করেন ডিলার, অর্থাৎ এই যে যারা চালায়, মনে করেন যেমন বড় বড় কোম্পানি আছে না, যেমন মনে করেন এলডিবি, তিতাস, এইসব যে কোম্পানিগুলো আছে, এগুলোকে এরা বোতলজাত করে এটা যদি বিদেশে পাচার করে, তাহলে কিন্তু বাংলাদেশের সংকট হবেই গ্যাসের। কারণ আপনার আছে মনে করেন 10 ইউনিট বা 10 টাকা আপনার কাছে আছে। এখন আপনি যদি সেখান থেকে আপনি 12 টাকা তুলতে চান, তাহলে আপনি 2 টাকা কোথায় পাবেন? আপনার তো থাকার তো লাগবে। তাই এরকমের গ্যাস এবং তেলের সংকটটাও ঠিক এরকমের। বিদ্যুতের যে সংকট আপনার কাছে আছে মনে করেন 2, আপনি যদি 3 বা 4 তুলতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। আমরা মনে করি যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো বিরোধী দলের সাথে বসে মানে বৈঠকে বসে কিভাবে এটা সংকট মোকাবিলা করা যায়, সেটা শুধু বুদ্ধিমানের কাজ। তা নাহলে হয়তো বা সরকারও বিপদে পড়বে, আমাদের যে সাধারণ জনগণ আছে তারা কিন্তু অনেক বিপদে পড়বে। এটা কিন্তু আসলে সরকারের একাও দায়িত্ব না, এটা কিন্তু জনগণ যারা আছে তাদেরও কিন্তু একটা দায়িত্বের ভিতরে পড়ে। সবাই যদি হিসাব করে, যেমন অপ্রয়োজনীয়ভাবে চুলা জ্বালিয়ে রাখা যাবে না, তারপর হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে মানে যে বিদ্যুৎ চালানো যাবে না, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই যদি আমরা সবাই সেভ করার জন্য চেষ্টা করি, তাহলে
তাহলে আশা করি আমাদের এই সংকট মোকাবেলা কিছুটা হলেও সম্ভব হবে। তবে আমরা মনে করি বিরোধী দলের সাথে সরকার দলের একটা বৈঠক করে কিভাবে সংকট মোকাবিলা করা যায় এর একটা সমাধান বের করা, যাতে আমাদের জনগণ সরকারও বিপাকে না পারে, জনগণও যেন বিপাকে না পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর এইচ বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।